বাড়িতে ফিরে প্রথম দিনই দিদাকে জব্দ করলো বিদ্যা। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রাজদীপ দিদাকে বলছে, কি বলছোটা কি? নিজের হাতে ওই আশীর্বাদের হাতটা বিদ্যাকে পরিয়ে দিয়ে এসেছ। দিদা তখন নাটক করতে করতে রাজদীপ বাবুকে বলছে, এবারে সকলেই তো চেয়েছিলে আমি বিদ্যাকে ফিরিয়ে নিয়ে আসি, তার জন্য ওকে আমি ফিরিয়ে নিয়ে আসছি। রাজদীপ বাবু তো এবার সন্দেহ হয়ে বলছে, তুমি কেন বিদ্যাকে ফিরিয়ে নিয়ে আনতে চাইছো? তুমি যখন বললে তুমি সোনা হারটা বিদ্যাকে পরিয়ে ফিরিয়ে নিয়ে আসছো, তখনই আমার সন্দেহ হয়েছে। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি বলো আমারে, বলো আমার উত্তরটা দাও। কিন্তু তো এবার রাজদীপ বাবুকে বলছে, আপনি এভাবে কেন জিজ্ঞাসা করছেন? আপনারই তো চেয়েছিলেন বাড়ির বউ বাড়ি ফিরে আসুক, তাহলে আপনার অসুবিধাটা কি আপনার? রাজদীপ তো এবার সিঞ্জয়কে বলছে, হ্যাঁ অসুবিধা তো আছে। সুরটা না কেমন বেসুরা ঠেকছে। আচ্ছা বৌদি, তুমি আমাকে বলো তো সত্যিটা কি কারণে নিয়ে আসছো? তোমার কি কোনো প্রবলেম হয়েছে সে কারণে বিদ্যাকে ফিরিয়ে নিয়ে আসছো? রাজদীপ, আমার কি প্রবলেম? বাড়ির বউ বাড়িতে ফিরে আসছে, এতে প্রবলেমে কি আছে? আর তোমরাই তো চেয়েছিলে আমি ওকে বরণ করে ঘরে তুলি, তাহলে তো আমি সেটাই করছি। ওকে তো বরণ করে আমি ঘরে তুলছি, তাহলে তোমাদের অসুবিধা কি হচ্ছে? এভাবে আমাকে জেরাই বা করছো কেন? রাজদীপ বাবু তখন বলছে, কারণ আমরা তোমাকে আমি না সত্যি তোমাকে খুব ভালো করে চিনি। বিদ্যার সামনে তুমি মাথা নিচু করার মহিলা নও। তুমি যে বিদ্যার ভালো শাশুড়ি মা হয়ে সারা জীবন থাকতে পারবে না, সেটাও কিন্তু আমি খুব ভালো করে জানি। তাহলে তুমি কেন বিদ্যাকে ফিরিয়ে আনছো? বিদ্যাকে ফিরিয়ে আনার পিছনে নিশ্চয়ই কোনো বড়সড় উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি সেটাই আমি জানতে চাইছি। রাজদীপ দিদাকে বলছে, প্লিজ তুমি বলো না, তোমাকে কি কেউ ডেট করে এই কারণে কি তুমি বিদ্যাকে ঘরে নিয়ে আসছো? দিদা তো এবার সিঞ্জয়ের কাছে যায়, সিঞ্জয়কে গিয়ে বলে, তোমার বর মুখ একটু বন্ধ রাখতে বল, চুপ থাকতে বলো। সিঞ্জয় তো রাজদীপের কাছে গিয়ে বলছে, প্লিজ আর কোনো কথা বলো না, তুমি এখন ঘরে যাও, প্লিজ তুমি ঘরে যাও, এসবের মেয়েলি ব্যাপার। রাজদীপ তখন, কি এর মেয়েলি ব্যাপার? কদিন আগে একটা মেয়েকে বরণ ডালা ছুড়ে দিয়ে মেয়েকে বের করে দেওয়া হয়েছিল, সে মেয়েকে হঠাৎ করে বরণ করে ঘরে তুলবে? তুমি কি এতটাই পাল্টে গেলে? দিদা তখন বলছে, আমি যা করছি আমার ছেলে ভালোর জন্য করছি। রাজদীপ বাবু তোমার রেগে গিয়ে বলে, প্লিজ প্লিজ তুমি আমাকে আর কিছু বুঝিও না, আমাকে এসব ভুলভাল কথা বুঝাতে আসবে না। তোমার অহংকার একদিকে, তোমার ইগো একদিকে, সারা পৃথিবী তোমার অন্যদিকে। তুমি যদি ছেলে কথা সত্যি ভাবতে আর ছেলে কথা সত্যি তোমার মনে হতো, তাহলে সেদিন তুমি বিদ্যাকে এভাবে তাড়িয়ে দিতে না বাড়ির থেকে। রাজদীপ বাবু তো এবার কান্না শুরু করে দিয়েছে। সেদিন আমার ছেলে আর বৌমাকে দরজার বাইরে থেকে যখন বের করে দিয়েছিলেন, সেদিন আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি তো একজন পিতা, তুমি মা হয়ে এই সমস্ত কিছু সহ্য করেছিলে কারণ বিদ্যাকে তুমি এতটাই ঘৃণা করো। তাই আমার একটাই প্রশ্ন, বিদ্যাকে কেন তুমি ফিরিয়ে আনছো? দিদা তো এবার রেগে যায় আর বলছে, আমি বেশ করেছি ফিরে আনছি, এত বছরে নিশ্চয়ই আমার এতটুকু অধিকার হয়েছে। দিদা তো সেখান থেকে চিৎকার করতে করতে সেখান থেকে চলে। রাজদীপ বাবু এবার সিঞ্জয়ের কাছে গিয়ে বলছে, সিঞ্জয় ওখানে কি কি হয়েছে বলো তো আমাকে। সিঞ্জয় তো বলছে, দাদা ওখানে এমন কিছুই হয়নি, দিদি ওখানে গেছে বিদ্যাকে সোনা হারটা পরিয়ে দিয়েছে, ব্যাস। এমনিটা রীত বাড়িতে নেই, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা, তাই জন্যই দাদা, আর কিছুই না। রাজীব সিঞ্জয়কে বলছে, জীবনে এই প্রথমবার মনে হচ্ছে আমি একটা ভুল মেয়েকে ভালোবেসে ফেলেছি। না, তোমরা মিলে তো একটা বড় কিছু ঘটাচ্ছ, নইলে ওই টিজা চ্যাটার্জি মাথা নিচু করার পাত্রী তো নয়। সিঞ্জয় তো রাজদীপকে বলছে, তোমার যা বাবা এবার ভাবো, 4টা থেকে 6টার মধ্যে বিদ্যা এখানে আসবে, ওর বরণ হবে। এই বলে সঞ্জয় ওখান থেকে চলে যায়। রাজীব এবার রাজদীপ বাবুকে বল, কি হলো বলো তো দাদা ভাই, এরকম আমল পরিবর্তন? রাজদীপ বাবু তখন বলছে, না না, কিছু একটা বড় সড়ো ঘটছে বা ঘটবে, আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। বিদ্যা যত পর্যন্ত এই বাড়িতে বরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বলা যাচ্ছে না। অপরদিকে দেখা যাচ্ছে কাশ্যপবাবু তো কলেজে চলে গেছে, সকল স্টুডেন্টকে এটা এই কলেজের সুনামের প্রশ্ন, আর এই কলেজের সুনাম আমি কিছুতেই নষ্ট হতে দেব না। সে দায়িত্ব কিন্তু আমার একা নয়, সমস্ত দায়িত্ব সমস্ত ছাত্রছাত্রীদেরও। যদি কোনো ঘটনা এই কলেজে ঘটে থাকে সেটা এই কলেজের মধ্যেই থাকবে, সেটা বাইরে যাবে না। তোমরা যদি এই কলেজ থেকে পাস আউট করতে চাও, এই কলেজ থেকে সার্টিফিকেট পেতে চাও, এই কলেজ থেকে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকের মুখটা বন্ধ রাখবে। আমি কিন্তু এই কলেজে কোনো অন্যায় মেনে নেব না। মনে রাখবে, এটা শুধুমাত্র তোমাদের কলেজ। আমি জানি এই কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমি সত্যিই দুঃখিত। তার মানে এটা নয় সে ইনসিডেন্টটা নিয়ে তোমরা বিপ্লব করবে, আন্দোলন করবে। আমি যদি এই কলেজে কাউকে আন্দোলন করতে দেখি, বিপ্লব করতে দেখি, আমি সেই মুহূর্তে ওকে এই কলেজ থেকে তাড়িয়ে দিব।
কলেজের এক স্টুডেন্ট কাশ্যপ বাবুকে বলছে, অন্যায়টা করেছে তো শ্রাবণ। কাশ্যপ বাবু তখন বলছে, শ্রাবণ আমার ছেলের জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি। আর এটাও আমি বলে দিচ্ছি, আমার ছেলের বিরুদ্ধে যারা যারা মুখ খুলবে আমি কিন্তু এই কলেজে পুরো আগুন লাগিয়ে দেবো। এই বলে কাশ্যপ বাবু সবাইকে ঠিক কর। ঠিক তখনই দিদা কাশ্যপ বাবু ফোন করেছে। ফোন করে বলছে, আজকে কিন্তু বিদ্যা এই বাড়িতে আসবে। কাশ্যপ বাবু বলছে দিদাকে, আপনার বাড়িটা সামলান, আমি কলেজটা সামলে নিচ্ছি। একটা কথা মাথা রাখবেন, এই কলেজে যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু এই কলেজের অনেক দুর্নীতির সঙ্গে আপনার স্বামীও কিন্তু জড়িয়ে রয়েছে। শুধুমাত্র শ্রাবণ ফাঁসবে না, আপনার স্বামীও ফেঁসে যাবে। আর একটা কথা মাথায় রাখবেন, বিদ্যা ব্যানার্জি আপনারও সত্য আমারও সত্য। ভালো করে আপনার শিকলের সঙ্গে বেঁধে রাখুন, নাহলে কিন্তু ঝড় উঠতে চলেছে। দিদা তো কথাটি শুনে ভয় পেয়ে যায়, আস্তে আস্তে ফোনটা কেটে দেয়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। বিদ্যা আর রাজদীপ তো গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। আর রাজদীপ বাবু তো ছুটতে ছুটতে নিচে চলে এসেছে। এসে দেখি রাজদীপ বিদ্যাকে দেখে অনেক খুশি। রাজদীপ বাবু তো চিৎকার করে রাজদীপকে ডেকেছে, ডেকে বলছে তার বৌদিকে ডাক, এক্ষুনি ডাক, বিদ্যাকে তো বরণ করতে হবে তো। ঠিক তখনই দেখা যায় দিদা, সিঞ্জয়ী, রোষা, কীর্তি সবাই চলে এসেছে। দিদা যখন বরণ ডালাটা নিয়ে বিদ্যার কাছে যেতে যাবে, রাজদীপ তখনই দিদাকে বলছে, বৌদি তোমাকে তো দেখে মনে হচ্ছে কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ। প্লিজ তুমি কোনো ঝামেলা করো না, আমি তো ওকে ঘরে নিয়ে এসেছি ঝামেলা করার জন্য না, ওকে আমি ঘরের বউ করে ঘরের ভিতরে ঢুকানোর জন্য। দিদা তো এবার বরণ ডালাটা নিয়ে বিদ্যার কাছে গিয়েছে, বিদ্যাকে ভালো করে দেখছে, বিদ্যাকে বলছে, গায়ে একটা গয়না নাই, এরম সাধারণ শাড়ি পরে এখানে চলে এসেছো, এভাবে কেন এসেছো সেটা কি আমি জানতে পারি? সিঞ্জয় তো বিদ্যাকে বলছে, উনি তো তোমাকে বলেছিলেন কনের সাজে আসতে, গলার তো আশীর্বাদে হারটাও পরিয়ে দিয়েছিলেন। তুষার এবার বিদ্যাকে বলছে, হ্যাঁ জেঠিমণি তো তোমার কাছে নিজেই গেল, আর তুমি এভাবে সেজে গুজে চলে এলে। সিঞ্জয় তখন বলছে, মেয়েটা বড্ড ঠেটা। রাজুবাবু তখন বলছে, এসব কথা এখন থাক না। বিদ্যা তখন বলছে, বলতে দাও না তোমার মাকে। বিদ্যা তখন দিদাকে বলছে, এই দরজার সামনে দিয়ে এই বরণ ডালাটা আমার মুখে সামনে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল আমার শ্বশুর মশাই, কিন্তু আমাকে বরণ করতে গিয়েছিল। আবার সেই মহিলাটাই আবার আশীর্বাদে গয়নাটা আমার গলা পরিয়ে দিতে আসেন। তখন মনে হয় না একটু ঘুষ ঘুষ গন্ধ বেরাচ্ছে। দিদা তো এবার রেগে গিয়ে বিদ্যাকে বলছে, বিদ্যা। রাজদীপ তখন বলে, আরে এসব থাক না, এখন বরণটা করে নাও না। দিদা তখন বলছে, দাঁড়াও, ও কি বলতে চাইছে আমি শুনি। বিদ্যা তখন বলছে দিদাকে, আমি এটাই বলতে চেয়েছিলাম, হঠাৎ করে গয়না পরিয়ে এই বাড়িতে নিয়ে আসছে, কেমন একটা অন্যান্য গন্ধ পাওয়া যাচ্ছে না? রাজদীপ বাবু বিদ্যাকে বলছে, বিদ্যা আর সব কিছু না, তুমি এখন ভিতরে আসো। বিদ্যা তো এবার রাজদীপের কাছ থেকে সোনার গয়নাটা নিয়ে দিদার সামনে ধরেছে। এই নিন আপনার সোনার গয়না, আপনার আশীর্বাদে দেওয়া হারটা আপনি নিয়ে নিন। আপনি এই আশীর্বাদে হারটা দিয়ে লোভ দেখাবেন না, মন থেকে বলুন। দিদা তখন বিদ্যাকে বলছে, তুমি খুব উদ্ধত, মাফ করবেন, সেটা আপনার মতন গয়না আর অর্থ দিয়ে না। কিন্তু সঞ্জয় রেগে গিয়ে বলে, তুমি অনেকক্ষণ ধরে চেটাং কথা বলছো, তুমি কি ভেবেছো যা ইচ্ছে তাই বলে যাবে? রাজীব তখন সঞ্জয়কে বলছে, তুমি আগুনে ঘি ঢালছো কেন? বৌদি তুমি বরণটা করে নাও। এদিকে দিদা মনে মনে বলছে, বিদ্যা তোমাকে ঘরে ঢুকিয়ে খাঁচায় বন্দি করব। বিদ্যা ওদিকে মনে মনে বলছে, আমি জানি আপনার অনেক বড় উদ্দেশ্য আছে। দিদা তো এবার রেগে মেগে বিদ্যাকে আশীর্বাদ করা শুরু করে দিয়েছে। মন থেকে তো করছে না, রাগ দেখিয়ে দেখিয়ে আশীর্বাদ করছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বিদ্যা কি দিদার প্ল্যানগুলো সব ভেস্তে দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।